আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনদার ধর্মপ্রাণ মুসলিম ভাই বোন, আমরা এখন অবস্থান করতেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণখান থানা 48 নং অন্তর্গত হলান মধ্যপাড়া। আপনারা দেখতে পারতেছেন যে সামনে একটা মসজিদের ভিউ, আল্লাহ তাআলার ঘর। এখানে 2021 সালের আগস্ট মাসের দিকে, আজ থেকে প্রায় 4 বছর আগে এই ঘরটি আমরা নির্মাণ করেছিলাম। এই মসজিদ আল্লাহ তাআলার ঘর, আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য এবং অনুদানের মাধ্যমে নির্মিত হয়েছিল এই ঘর। তো এই 4 বছরের ব্যবধানে আমাদের মহল্লা, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, এই উঁচু ভবনগুলো তখন ছিল না। এরকম অনেকগুলা ভবন এই হলানে উঠেছে গত 4 বছরে, যার কারণে এই জায়গার স্বল্পতার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মসজিদটি ভেঙে বহুতল ভবন করার জন্য। সেই লক্ষ্যে গত 2-3 দিন যাবৎ কাজ চলতেছে, ভাঙার কাজ। পাশেই একটা ভবন হচ্ছে, ওটা 2য় তলায় আমরা জুমার নামাজ সহ পাঞ্জাগানা নামাজের ব্যবস্থা করেছি। আর আপনারা জানেন যে কোনো কাজ করতে গেলে আসলে অর্থনৈতিক একটা বিষয় থাকে, বড় ধরনের অর্থ লাগে। আল্লাহ তাআলার ঘর মানুষের অর্থই হয়ে থাকে। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, 4 বছর আগে আমরা যখন এই মসজিদ শুরু করেছিলাম, তখন আমাদের তালুকদার আব্দুর রহমান ভাই, উনি আহ্বায়ক সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। ডান পাশে এই যে সাদা চেক শার্ট। আসসালামু আলাইকুম। এরপরে মাঝখানে আমার কাকা আতাউর রহমান সাহেব, উনি এই মসজিদের মোতাল্লি সাহেব, এবং এর ডানে আছেন মোস্তাফিজুর রহমান সাহেব, উনি একজন গভর্নমেন্টের জব হোল্ডার ছিলেন, রিটায়ার্ড প্রাপ্ত। তো আমরা এই ঘরকে, আল্লাহ তাআলার ঘরকে, যাতে করে অল্প সময়ে এই কাজটি সম্পন্ন করতে পারি, সেই জন্য আপনাদের কাছে দোয়া এবং আর্থিক সহযোগিতার কামনা করছি। আমাদের এখানে যে কমিটি আছে, আলহামদুলিল্লাহ খুব শক্ত অবস্থানে। আমরা, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, এবং দেশ এবং দেশের বাইরে থেকে যদি আপনারা অনুদান পাঠাতে চান, তাহলে মসজিদ কমিটির মোতাল্লি সাহেব, ক্যাশিয়ার সাহেব এবং আরও যারা আছে এখানে, সভাপতি সাহেব আছেন, সহসভাপতি, সেক্রেটারি সহ, আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আচ্ছা তালুকদার ভাই, আমরা যে 4 বছর আগে এই মসজিদটি শুরু করেছিলাম, যে আশা আকাঙ্ক্ষা, তার প্রতিফলন কি আমরা ঘটাতে পারবো, পারছি এ পর্যন্ত? ইনশাল্লাহ আমরা পারছি এবং পারবো। মোতাল্লি সাহেবের কাছে জিজ্ঞাসা করবো যে আমরা 4 বছর আগে যে খালি হাতে শুরু করেছিলাম আল্লাহ তাআলার ঘর, সেখানে আমরা এই যে টাইলস এবং এসির ব্যবস্থা করেছিলাম, এখন আবার ভেঙে ফেলছি। আবার অল্প সময়ের মধ্যে আমরা এটা করতে চাই, করতে পারবো বলে আপনি আশাবাদী? ইনশাল্লাহ আমরা বেঁচে থেকে ইনশাল্লাহ যেভাবে করেছিলাম, ভাঙলাম, ইনশাল্লাহ আবার পাঁচতলা ফাউন্ডেশন যেভাবে করার চিন্তা ভাবনা করছি। আল্লাহ পাক অত এলাকার মুসল্লি বা অত এলাকার লোক যদি আমাদেরকে সহযোগিতা করে, তাহলে ইনশাল্লাহ আমরা তার চেয়ে ভালো করে আরো সুন্দর করে আল্লাহর ঘর নির্মাণের চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন মুস্তাফিজুর রহমান সাহেব, আপনি তো একজন গভর্নমেন্টের জব হোল্ডার ছিলেন, রিটায়ার্ড প্রাপ্ত, এবং আল্লাহ তাআলা আপনাকে এই আল্লাহর ঘরের খেদমতে লাগাইছেন। যে একটু বলে রাখি, উনি আমাদের এই 5তলা ভবনের যে ক্রয় বিক্রয় সংক্রান্ত কমিটি, এই কমিটির একজন সম্মানিত সদস্য এবং বিরাট এক ভূমিকা রাখেন। তো সম্পাদক থাকার কারণে এই দায়িত্বটা উনি আসলে আরো কয়েকদিন নিয়ে পালন করেন। তা আপনি কতদিনের মধ্যে 5তলা ভবন আশা করতে স্প্লিট করে বাস্তবের উপযুক্ত করেন? আল্লাহ পাকের ঘর আল্লাহ পাকে করবেন। আজ পর্যন্ত এমন কোনো নতুন পৃথিবীতে যে কোনো মসজিদের অর্থের অভাবে আটকে আছে, তা আমরাও সেই আশা করে কাজে নেছি, দোয়া কামনা করছি যেখান থেকে যে ব্যাপারে সহযোগ করেন, এবং আমরা সংকল্প খুব দ্রুত তার সহিত আমরা ইনশাল্লাহ করবো আপনাদের সকলের সাহায্য। ধন্যবাদ। আসলে 10 জন গিয়ে আসলে যে কোনো কাজই খুব সম্ভব, তো আমরা সেইটা করব। এবং আমি ভিডিও করতেছি, এবং এই মসজিদের অর্থ সম্পাদকের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আমার